হার্ট ভালো রাখতে গেলে কি কি করতে হবে, এইটা আমাদের পেশেন্ট যখন আসে খুব কমনলি জিজ্ঞেস করেন। তখন আমি বলি যে আমাদের একটা ট্যাগ লাইন আছে। ট্যাগ লাইনটা হলো যে অ্যামেজিং হার্ট, অ্যামেজিং লাইফ। মানে আপনার যদি হার্ট খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনার লাইফ খুব ভালো থাকবে। তা আসুন আজকে এটা নিয়ে আলোচনা করি যে কিভাবে হার্টকে ভালো রাখা যাবে। খুব বেসিক কয়েকটা জিনিস, তার মধ্যে প্রথম হচ্ছে ডায়েট। ডায়েটারি মডিফিকেশন হার্ট ভালো রাখার একটা প্রথম কাজ। তার ডায়েটারি মডিফিকেশন কিরকম হবে? আপনি সারাদিনে যে ডায়েটটা খাচ্ছেন এমনভাবে খান যাতে আপনার ইউটিলাইজেশন প্রপার হয়। মানে আপনি যেটা খাচ্ছেন সেটা যেন স্টোরেজ কম হয় এবং সেটা যেন ইউটিলাইজড হয়ে যায়, সেইভাবে আপনি খান। ক্যালোরিক পরিমাণটা সেইভাবে মেনটেন করুন। কিরকম? তার মধ্যে কার্বোহাইড্রেট কম রাখুন, যতটা আপনি ইউটিলাইজ করতে পারবেন সারাদিনে সেইটুকুই খান, যাতে আনইউটিলাইজড কার্বোহাইড্রেট বেশি জমে না যায়, ফ্যাটের পরিমাণ যাতে বেড়ে না যায় সেটাকে নজর রাখুন। যে প্রোটিনটা খাচ্ছেন সেটা যেন ফ্যাটলেস প্রোটিন হয়, সেরকম ধরনের প্রোটিন সিলেক্ট করুন। যেমন আমাদের রেড মিট কম খান, নর্মাল প্রোটিন, ফিশ প্রোটিন, অ্যানিমাল প্রোটিন এগুলো বেশি খান। তার সাথে শাকসবজি এবং ফলের পরিমাণ বেশি রাখুন। যদি আপনি বাদাম, বীজ এগুলো খান সেগুলো এমনভাবে সিলেক্ট করুন যার মধ্যে প্রোটিনটা ম্যাক্সিমাম আছে, যার মধ্যে ফ্যাটটা কম আছে। এবং যে তেলটা আপনি ইউজ করছেন সেই তেলটার মধ্যে এমন একটা তেল সিলেক্ট করুন যে তেলটার মধ্যে ম্যাক্সিমাম অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস থাকে। তার মধ্যে অলিভ অয়েল কিন্তু বেস্ট। যদি সেটা অ্যাফোর্ডেবিলিটি থাকে তাহলে অলিভ অয়েল সব থেকে ভালো। এছাড়া অলিভ অয়েল ছাড়া যদি আপনার অন্যান্য তেল খান, সবকটা তেলই আপনি ইউজ করতে পারেন, কিন্তু তেলের পরিমাণ কমিয়ে রাখবেন। এটা হচ্ছে খুব বেসিক একটা নিড। তার ডায়েটারি মডিফিকেশন এরকম করার পর তারপরে কিন্তু আপনাকে যেটা ভাবতে হবে যে সারাদিনে কতটা ঘুমোচ্ছেন। তো নাম্বার 2 হচ্ছে যে আপনার ঘুমের পরিমাণ সারাদিনে যেন 7 থেকে 9 ঘন্টা হয়। এবার ব্যাপার কি, যখন আমরা ঘুমোই ঘুমের সময় আমাদের কিন্তু সমস্ত বডির কর্টিসল বা এই হরমোনাল যে একটা নিজেদের মধ্যে ভারসাম্য সেগুলো কিন্তু ঠিকঠাক থাকে। তার উপর হার্টের প্রচন্ড এফেক্ট আছে। সুতরাং হার্ট কিন্তু খুব ভালো থাকে যদি আপনি 7 থেকে 9 ঘন্টা ভালো করে ঘুমোতে পারেন। এবার আসি নাম্বার 3, যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওজন কমানো। আপনার ওজন কতটা থাকছে? তাহলে ওজন কমানোর জন্য আপনাকে টার্গেট নিতে হবে যে আমাদের বিএমআই, যেটা আমরা বলি যে 18.5 থেকে 25, এটা হচ্ছে নর্মাল বিএমআই। সুতরাং এই বিএমআই এর মধ্যে আপনাকে রাখুন। সুতরাং আপনার হাইট কত সেই অনুযায়ী আপনাকে ওজন কমাতে হবে এবং বিএমআই দেখে দেখেই কমাতে হবে। এরকমও নয় যে আপনি 18.5 এর নিচে হয়ে যান, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি লিন অ্যান্ড থিন হয়ে যাবে। আবার 25+ হলে সেটা অনেকটা ফ্যাটিনেস চলে আসবে। সুতরাং এই রেঞ্জের মধ্যে নিজের ওজন রাখার চেষ্টা করুন। নাম্বার 4, এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট। তা এক্সারসাইজ কিরকম করতে হবে? যদি আপনার এই ওজনটা আনতে হয় তাহলে এক্সারসাইজ সারাদিনে যেটা হবে সেটা হচ্ছে হাফ অ্যান আওয়ার মোটামুটি একটা ব্রিস্ক ওয়াকিং। ব্রিস্ক ওয়াকিং মানে জোরে জোরে হাঁটা, যে হাঁটার মধ্যে আপনার বডি ওয়েট কমবে এবং হার্ট রেটটা 100+ হবে, সেরকম ধরনের হাঁটা দরকার। এবং এরকম ধরনের হাঁটাকে আমরা বলি মাঝারি ধরনের এক্সারসাইজ। এই এক্সারসাইজ সারা সপ্তাহে আপনি 2.5 ঘন্টা, মানে পার ডে যদি আপনি ধরুন 30 মিনিট করে করেন, তাহলে 30 মিনিট করে করলে 5 দিন যদি সপ্তাহে করেন তাহলে 2.5 ঘন্টা সপ্তাহে। তো 2.5 ঘন্টা সপ্তাহে এক্সারসাইজ কিন্তু খুব ভালো কাজ করে হার্টের উপর। এবং এটা যদি আপনি খুব বেশি ভারী ধরনের এক্সারসাইজ করেন তাহলে কিন্তু সেটা 75 মিনিটেই হয়ে যাবে। মানে সারা সপ্তাহে 75 মিনিট যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার সেটা কাজ হবে এবং সেটা কিন্তু আপনার হার্টকে ভালো রাখবে। নাম্বার 5, যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনার অ্যাডিকশন বন্ধ করতে হবে। অ্যাডিকশনের মধ্যে অ্যালকোহল তো আছেই, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট অ্যাডিকশন যেটা আমাদের হার্টের উপর সব থেকে খারাপ এফেক্ট ফেলে সেটা হলো স্মোকিং। সুতরাং স্মোকিং অ্যাভয়েড করাটা ভীষণ দরকারি। এবং স্মোকিং কি করে, আমাদের ব্যাড কোলেস্টেরল বাড়িয়ে দেয়, যেটা হচ্ছে এলডিএল। এবং এই এলডিএল বেড়ে যাওয়ার জন্য আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে খুব বেশিভাবে আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। সুতরাং এলডিএল কমানোটা খুব দরকারি। এরপরে নাম্বার 6, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস কিন্তু আপনাকে কমিয়ে রাখতে হবে। স্ট্রেস কমানোর জন্য আপনাকে মেডিটেশন এক্সারসাইজ খুব ভালোভাবে মেনটেন করতে হবে যাতে স্ট্রেস কমানো যায়, সেটা কিন্তু আপনার জন্য খুব দরকারি। এবং নাম্বার 7, যেটা আমরা সবসময় বলি যে কোলেস্টেরল কমিয়ে রাখতে হবে, ডায়াবেটিস কমিয়ে রাখতে হবে, হাইপার টেনশন কমিয়ে রাখতে হবে। মানে আপনার যে অন্যান্য ডিজিজগুলো আছে
সেই ডিজিজগুলোকে কিন্তু আপনাকে বন্ধ রাখতে হবে, মানে কন্ট্রোলে রাখতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল হবে। সুতরাং আপনার এই সময় চেষ্টা করতে হবে যাতে প্রেশার কন্ট্রোলে থাকে, যাতে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এবং কোলেস্ট্রল কন্ট্রোলে থাকে। সুতরাং এই 3টে জিনিস যদি কন্ট্রোলে থাকে আপনার হার্ট কিন্তু ভালো থাকবে। এই 7টা জিনিস মেনটেন করুন, তাহলে কিন্তু আমাদের ট্যাগলাইনটা খুব ভালোভাবে আসবে, অ্যামেজিং লাইফ, অ্যামেজিং হার্ট অ্যান্ড অ্যামেজিং হার্ট অ্যান্ড অ্যামেজিং লাইফ। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।